পাকিস্তানে গেলে পাকিস্তানে দেখা যাচ্ছে কিছুদিন পর পর এই যে তো মদিনায় যাক, লোক মারা যাচ্ছে। তো মদিনায় যাক। মদিনাও তো যায় তো, মদিনায় যায়। কোথায় মদিনায় যাক? মদিনায় কি কাজে কেন্দ্র আছে? আমাদের যে একটা মাদল সাহেব হয় এটা তো প্রতিটা জায়গাতে মদিনাতে কদিন আগে দেখা গেছিল যে অস্ট্রেলিয়ায় গেছিল। জীবনে কোনোদিন হজ করে নাই, জাকাত দেয় নাই, মক্কা মদিনায় যায় নাই, তসবি রাখে নাই। জাকাত দিচ্ছে জাকাত তো সিরাজুল মাদির সিনেমা কারণ জাকাত দেয় নাই। আপনি কি বলেন জাকাত দিচ্ছে? দেখেন बिस्मिल्लाह रहमान रहीम, এটা ওনাদের বর্ণনা। डॉक्टर मीर मोहम्मद इस्माइल साहब ने मुझसे बयान किया कि हज़रत मसीह मऊद अलैहिस्सलाम ने हज नहीं किया, इतिकाफ नहीं किया, ज़कात नहीं दी, तस्बीह नहीं रखी। मेरे सामने जब यानी गुड़ खाने से इनकार किया। এখানে বলছে আমরা কি বলবো? এটা কথা আমি বললাম মির্জা বশির আহমদ সাহেব মেসে মিলে ইতিকাফে বসে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, তসবিহ রাখে নাই। আমি তো কোনো সময় ওইরকম টাকাতে গিয়ে করিনি, যে কারণে আমার এদের সম্বন্ধে আমার সঠিক ধারণাটা। এই কথাটা আজকে যদি আজরাইল আসে মন কান্নাকের কাছে বলে পার পেতে পারবেন? এই যে কথাটা আমাকে বলবেন যে আজকে আজরাইল আসে রূপটা কব্জ করে নিয়ে যায়, এই কথাটা যদি জিজ্ঞাসা করে তুমি আমাদের গ্রহণ করছিলা, কি করে করছিলা, আর এই কথা যদি বলেন যে আমার এগুলো নিয়ে কাটাকাটি করার সুযোগ হয় নাই, এই কথা বললে মন কান্নাকের আপনাকে ছেড়ে দিবে তো? হায়াত মৌতের কোনো বিশেষ আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এমন অবস্থায় আপনাকে কাটাকাটি করতেই হবে এবং হক কবুল করতেই হবে। এখন কিন্তু আপনারা সুযোগ নাই কথা বলার, কারণ আমরা আপনার কাছে খুব দরদ নিয়ে মহব্বত নিয়ে তাদের ভ্রান্তি, আহমদিয়তের ভ্রান্তি, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সমস্ত আজে বাজে কথাবার্তা, দাবি সমূহ এবং সেদের কাফের, সেদের নিজেকে খোদা দাবি করছে, এই সব কিছু আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে সোহেল ভাইয়ের কাছে আমরা পেশ করছিলাম, কবুল করো না করার মালিক সোহেল ভাই। এটার ইয়েটা হইলে কিরকম, আপনারা লোক আসেন না, আমাদেরও লোক আসে। আমি এটা চাইছিলাম যে আপনি ইয়ে সম্বন্ধে ভালো জানেন, আমাদের ইয়ে সম্বন্ধে ভালো জানেন, এরকম লোক আছে, এরকম লোক দিয়ে বসলে তাহলে জিনিসটা আমি করতে পারি। সুন্দর কথা বলছি। এই কথাগুলো গতকালকে আমরা আসার পরে গেছিলাম ডাক্তার রেজাউল সাহেব, এখন গেলাম ডাক্তার বোখারি সাহেব। ওনারা বলছেন যে ওনারা কিন্তু আপনাদের চেয়ে উঁচু করছে, ওনারা তো চোখে জবাব দিতে পারেন, ওনারাও ওই একই কথা বলছেন। এই যে এরা সবাই ছিল, ওই ডাক্তার বোখারি সাহেব বললেন যে প্রেসিডেন্টের অনুমতি লাগবে। আর আমাদের অভিজ্ঞতা, আমরা তো আজকে আপনাদের সাথে প্রথম কথা বলছি না, আমাদের অভিজ্ঞতা প্রেসিডেন্ট বলে কি জানেন, বক্সিবাজারের অনুমতি লাগে। আর বক্সিবাজারের মোবাল্লিগ ইনচার্জ আব্দুল্লাহ সাহেব বলে কি জানেন, লন্ডনের অনুমতি ছাড়া আমাদের কথা বলা নিষেধ। কথা বলাটা তো উচিত, কারণ আর আমি বলতে চাই এই যে অমুকের উপর অমুক তমুকের উপর তমুক কবরে কিন্তু কেউ যাবে না। আপনার বিবেক, আপনার আকল, আপনার ইমান, আপনার বিবেক, আপনার আকল, এটা দিয়ে আপনার ইমান নিয়ে আপনার কবরে আপনার দায়িত্ব হবে। আপনার ইমান যদি আপনার যদি বুঝে আসে যেটা হোক, তাহলে আপনার ছাত্র গন্তব্য মানা আছে। আপনি যদি বুঝেন যে ওইটা না হোক ওটা আমি ছাড়বো, আর এটা হোক আমি এটা মানবো, এখন আপত্তি আছে? এখন আপনাকে যদি আর একজন বুঝতে না দেয় বা আপনাকে জিজ্ঞাসা করলেন সে টাল বাহানা করে, ভুল ব্যাখ্যা করে, ভুল ভুল বুঝিয়ে দেয়, তাহলে আপনি যদি এরকম ভাবে থেকে যান কি অবস্থাটা হবে? তাহলে এখন ইয়ে করতে হবে, সেটা আমাকে নিজে দেখতে হবে। হ্যাঁ, আমি এই কথাটা বলার জন্যই তো আপনার সাথে কথা বললাম যে আপনি অমুকের কাছে জিজ্ঞাসা করবেন, তমুকের কাছে জিজ্ঞাসা করবেন, এই দিয়ে আপনার কাজ হবে না। আপনার নিজের বিবেক এবং আপনার জীবন নিয়ে আপনার খবরে যেতে হবে।